আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে পরিমাপ অধ্যায়ের অনুশীলনীর 10, 11, 12 এবং 13 নম্বর অঙ্ক সলভ করা হবে। শুরুতেই আমরা 10 নম্বর অঙ্কটা পড়ে বোঝার চেষ্টা করব, তারপর সলভ করব। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক, চলো আমরা এটা সমাধান করে নেই। শিক্ষার্থীরা, এইটা হচ্ছে পুকুর। মাঝে যেটা দেখতে পাচ্ছ ছোট আয়তাকার অংশটা, এটা হচ্ছে পুকুর, যার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। এবার বলা ছিল যে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, অর্থাৎ চারদিকে 3 মিটার বিস্তারের একটা পাড় আছে। এই যে 3 মিটার বিস্তারের একটা পাড় দেখতে পাচ্ছি, তো এই পাড়ের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো পাড়ের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? পাড় সহ পুকুরের ক্ষেত্রফল প্রথমে আমরা বের করব, অর্থাৎ এই যে বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা প্রথমে বের করব। বের করার পর ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে বিয়োগ করব, তাহলেই আমরা পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো চলো আমরা এটা দেখে নিই কিভাবে সলভ করতে হয়। চিত্রটা আঁকিয়ে নিবা, তাহলে সুবিধা হবে তোমাদের। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। যেহেতু পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, সো পাড় সহ পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থটা আমরা বের করব, তারপর পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা বের করব। এখানে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বলতে এই যে বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা আগে বের করব। অতএব পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, এমনিতেই পুকুরের দৈর্ঘ্য ছিল হচ্ছে এই যে এইটা, যেটা হচ্ছে 60 মিটার। তো পাড় যদি আমরা যোগ করি, তো এই পাশ থেকে 3 মিটার যোগ হবে, আবার এই পাশ থেকে 3 মিটার যোগ হবে, অর্থাৎ 3 গুণ 2 পাশ, যে তাই 2 দিয়ে গুণ, অথবা 2 গুণ 3, তাই না? তাহলে আগে 60 ছিল দৈর্ঘ্য, তার সাথে 3 3 6, অর্থাৎ 2 গুণ 3 এটা বেড়ে যাবে। তো 3 দুগুণে 6, 6 এর সাথে 60 যোগ করলে 66 মিটার। এবার পাড় সহ পুকুরের প্রস্থটা আমরা বের করব। এমনিতেই ভিতরে এই যে যে পুকুরটা আমরা দেখতে পাচ্ছি, এটার হচ্ছে প্রস্থ হচ্ছে 40 মিটার ছিল। তো এই পাশ থেকে 3 মিটার যোগ হবে, আবার এই পাশ থেকে 3 মিটার যোগ হবে, অর্থাৎ 2 গুণ 3 এটা যোগ হবে। দেখো 40 ছিল, তার সাথে এই যে 2 গুণ 3, অর্থাৎ 3 দুগুণে 6, যোগ করলে হবে 46 মিটার, এটা হয়ে গেল। এবার আমরা পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা বের করব। দেখো পাড় সহ পুকুরের দৈর্ঘ্য এবং পাড় সহ পুকুরের প্রস্থ যদি আমরা গুণ করি, তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাব। তো 66 আর 46 গুণ করলে 3036 পাবো। এবার পাড় বাদে পুকুরের ক্ষেত্রফলটা বের করব, অর্থাৎ ভিতরে যে পুকুরটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটার ক্ষেত্রফল বের করব। তো এইটার দৈর্ঘ্য 60, প্রস্থ 40 দেওয়া ছিল, তো 60 আর 40 গুণ করতে হবে। পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল সমান 60 গুণ 40, অর্থাৎ 4 6 24, 2 শূন্য বসে যাবে, 2400 বর্গ মিটার। ক্ষেত্রফল অবশ্যই বর্গ হবে, যদি মিটার থাকে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার ইত্যাদি। এবার পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এই যে দেখো, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে আমরা পাড় বাদে পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করব। তো বিয়োগ করলে পাবো 636 বর্গ মিটার। তো এটাই হচ্ছে উত্তর। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 11 নম্বর অঙ্কে কি বলছে? আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে একরে, তো একরটা থেকে আমাদের বর্গমিটারে যাইতে হবে, কারণ এখানে দৈর্ঘ্য মিটারে চাইছে। 11 নম্বর সলিউশন দেখো। এইখানে দেখো বলছে যে হচ্ছে দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ। যার সাথে র যুক্ত থাকে তাকে আমরা ধরে নেব অল টাইম। প্রস্থের এখানে র যুক্ত আছে, প্রস্থটা আমরা ধরে নেব। তো আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে ক মিটার ধরে নিলাম, আর দৈর্ঘ্যটা কেমন হবে? প্রস্থের 4 গুণ। তাহলে দৈর্ঘ্যটা দেখো, এই যে প্রস্থ ক এর 4 গুণ, 4 এর সাথে ক গুণ করলে 4 ক মিটার। তো এখানে একটা দৈর্ঘ্য আছে, এখানে দৈর্ঘ্য আছে আর একটা প্রস্থ আছে। এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। 4 এর সাথে 4 ক এর সাথে যদি আমরা ক গুণ করি, তাহলে 4 ঠিক থাকবে, ক আর ক গুণ করলে ক স্কয়ার হবে। এত বর্গমিটার, 4 ক স্কয়ার বর্গমিটার। তো এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা জানি 1 একর সমান 40 46.86 বর্গ মিটার। এখানে 10 একর দেওয়া আছে, সো 10 একর সমান কত হবে?
এই যে 40 46.86 এটার সাথে 10 গুণ করতে হবে, তাহলে বর্গমিটারে কনভার্ট হয়ে যাবে। তো এত বর্গমিটার বের হলো। তো এখানে একটা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি, আর হচ্ছে এখানে একটা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি। এই দুটো ক্ষেত্রফল পরস্পরের সমান হবে। সো আমরা লিখেছি শর্ত মতে এই একটা ক্ষেত্রফল সমান এই একটা ক্ষেত্রফল। এখন আমরা ক এর মানটা বের করব আপাতত। তো এখানে ক স্কয়ার যা আছে তাই রাখবো। 4 গুণ অবস্থায় ছিল বাম পাশে, ডান পাশে যে ভ্যালুটা আছে এর নিচে 4 ভাগ হয়ে যাবে। 4 দিয়ে যদি 40 46 8.6 কে ভাগ করো তাহলে এটা পাবা। তাহলে ক স্কয়ার সমান এটা। তো এখন ক স্কয়ার সমান কত আছে? 10 11 7.15। আমি ক এর মান বের করতে চাই। সো এই স্কয়ারটা রাখতে চাচ্ছি না। স্কয়ার তুলতে গেলে উভয় পাশে কি করতে হয়? বর্গমূল করতে হয়। এখানে স্কয়ার আর রুট কেটে যাবে। ক সমান এইটা যদি বর্গমূল করি তাহলে কত আসে আমরা একটু দেখি। বর্গমূল 10 11 7.15 100.58 এরকম আসছে। তো 100.584, তো দশমিকের পর 2 ঘর রাখতে পারো, 3 ঘর রাখছে, সমস্যা নাই। তো এই যে ক এর মানটা বের হলো, ক আমরা কি ধরে নিয়েছিলাম? ক হচ্ছে প্রস্থ ধরে নিয়েছিলাম। সো প্রস্থের মানটা বের হইছে। এখন দৈর্ঘ্যটা বের করতে গেলে কি করতে হবে? ওই যে দৈর্ঘ্য ধরছিলাম 4 ক, তো 4 এর সাথে ক এর ভ্যালুটা গুণ করতে হবে। তো গুণ করলে এটা পাবো। তো এইটা হচ্ছে ক্ষেত্রটির দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, 12 নম্বর। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? পরিসীমা মানে দৈর্ঘ্য 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেহেতু আয়তাকার বলা আছে। তো দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের বের করতে হবে। 11 নম্বর অঙ্কের মতোই। তো এখানে দেখো, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ বলা আছে। তো প্রস্থের সাথে যুক্ত আছে। সো আমরা প্রস্থ সমান ক মিটার ধরে নেব। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হবে প্রস্থের 1.5 গুণ। তো প্রস্থ ক এর 1.5 গুণ। এখানে দেখো 1 সমস্ত 1/2, এটা মানে কিন্তু 1.5, ঠিক আছে? অথবা তোমরা এই যে 1.5 কে 1.5 এটাও লিখতে পারো। তারপর এই যে 2 কে 2 আর 1 কে 3, 3/2 যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে? 1.5 মানে হচ্ছে যে কোনো একটা। তাহলে এই যে 2 কে 2 আর 1 কে 3, 3/2, তো মিশ্রটা অপরকৃত করে নিলাম। তো এই যে 3 এর সাথে ক গুণ 3 ক, আর হচ্ছে নিচে হচ্ছে 2, এত মিটার। তো এখানে প্রস্থ আছে আর দৈর্ঘ্য আছে। তো ক্ষেত্রফল বের করে নেই। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে। তো এইটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। গুণ করে দিলাম। জাস্ট এখানে ক আর ক গুণ হবে। ক আর ক গুণ করলে ক স্কয়ার, দেখতে পাচ্ছ এখানে ক স্কয়ার আছে। আর উপরে 3 নিচে হচ্ছে 2, এত বর্গমিটার। আর একটা ক্ষেত্রফল এখানে দেওয়া আছে। তো আয়তাকার ঘরের ক্ষেত্রফল এটা। তাহলে এখানে একটা ক্ষেত্রফল, এখানে একটা ক্ষেত্রফল। এই দুটো ক্ষেত্রফল পরস্পরের সমান হবে। সো এই দুটো ক্ষেত্রফল আমরা পরস্পরের সমান লিখেছি শর্ত মতে এখানে। তো এখানে 2 কিন্তু ভাগ আছে, ডান পাশে গেলে কি হবে? 2 গুণ হবে, 216 এর সাথে গুণ হবে। তাহলে 3 ক স্কয়ার সমান 216 গুণ 2। তো এবার 3 কিন্তু এখানে গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে কি হবে? 3 হচ্ছে ভাগ হবে। তো এই দুটো গুণ করা হয়েছে এই লাইনে। তাহলে 3 এই পাশে এসে ভাগ হয়ে গেল। জাস্ট ক স্কয়ার যা আছে তাই থাকলো। 3 দিয়ে 432 কে ভাগ করলে পাবো হচ্ছে 144। তাহলে ক স্কয়ার সমান 144। ক স্কয়ার সমান 144। ক এর মান বের করব, উভয় পাশে কি করব? বর্গমূল করব। স্কয়ার রুট কাটা, ক সমান 144 কে যদি আমরা বর্গমূল করি তাহলে 12 পাই। ক সমান 12। তাহলে আমাদের প্রস্থ বের হলো। তাহলে দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? দৈর্ঘ্যটা বের করতে গেলে আমাদের ওই যে কি বলা ছিল যে হচ্ছে 1.5 গুণ, তাই না? কিসের 1.5 গুণ? দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 1.5 গুণ। খেয়াল করো, দৈর্ঘ্যটা হচ্ছে এই যে প্রস্থ 12 এর 1.5 গুণ। 12 সাথে যদি তোমরা 1.5 গুণ করো তারপরও কিন্তু হয়ে যাবে। তাহলে 2 দিয়ে 12 কে কাটলে 6, 3 6 18, এত মিটার। তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য পাইছি, এখন পরিসীমা বের করব। পরিসীমা মানে হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা আয়তাকার কোনো ক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র, ঠিক আছে? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2, দৈর্ঘ্য হচ্ছে 18 প্লাস প্রস্থ হচ্ছে 12। প্রথমে যে 18 আর 12 যোগ করবা, 18 আর 12 যোগ করলে 30 হবে। 30 এর সাথে 2 গুণ করবা, 60 হবে। এটাই হচ্ছে ঘরের পরিসীমা।
এবার হচ্ছে 13 নম্বর দেখো, একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি হচ্ছে 24 মিটার, উচ্চতা হচ্ছে 15 মিটার, 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই সূত্রের মধ্যে মানগুলো বসালেই হবে। এখানে ভূমি হচ্ছে 24 মিটার আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে 15 মিটার 50 সেন্টিমিটার। তাহলে এই যে 50 সেন্টিমিটার মানে কি? হাফ মিটার। তো এই হাফ মিটারের সাথে 15 মিটার যোগ করলে তাহলে হবে 15.5 মিটার। সবগুলো মিটারে কনভার্ট করে নেওয়া হলো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে লিখেছি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এটা হাফ, ভূমি হচ্ছে 24, তারপর গুণ উচ্চতা হচ্ছে 15.5। তো 2 দিয়ে 24 কে কাটলে হচ্ছে 12, 12 এর সাথে 15.5 গুণ করলে 186 বর্গমিটার এটা পাবা। সো এটাই হচ্ছে উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব।